গরুমারা ফরেস্টের ভিতরে যাচ্ছি আমরা এখন। সূর্যের কিরণটা পড়ছে রাস্তার মধ্যে, কি সুন্দর লাগছে দেখো। যে কোনো সাফারির হয় সামনে রাখবে না পিছনে রাখবে, মিটারে দেখে লস ভাই। আমরা এখন একেবারে সাইডে ঢুকে গেছি, ডিপ জঙ্গলে ঢুকে গেছি। চুপচাপ পুরো এত গভীর, মানে পুরো ঘন অন্ধকার হয়ে গেছে। চকলেট যে এত রকম কাজ করে আমি সত্যি অবাক। এই চকলেটটা খেলে আপনার ভমিটিং হবে না, মাথা ঘোরানি হবে না। যে পাহাড়ে নামছি উঠছি, চারিদিকে এত ঠান্ডা, ঠিক আছে, কিন্তু এইখানে একটু স্বস্তি পাওয়া যাচ্ছে, কারণ আগুনটাই দরকার এখন। ওখানে ভুটান দেখতে পাচ্ছি, আপনাকে এখানে এসে দেখতে হবে। চুম্বেশ্বরী জায়গা ভাই, সেরা লাগছে, সেরা। আজকের ভিডিওটা শুরু হচ্ছে চালসা স্টেশন থেকে। তো চালসা স্টেশন থেকে আমরা কিন্তু পুরো ডুয়ার্সটা ঘুরে নেবো, এবং ডুয়ার্সের যে 7 পয়েন্ট, সে ভেরি ফেমাস, এই 7 পয়েন্টে আমরা ঘুরে এক্সপ্লোর করবো। তো চলো, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ট্রাভেল ব্লগ অভিষেক। বর্তমানে এখন আমরা চলে এসেছি রিসর্ট ফরেস্ট ক্লাবে। দেখতে পাচ্ছ কত সুন্দর এই রিসর্টটা, ঘুরে দেখাবো। কিন্তু পেয়েছে এখন বড্ড খিদে, ব্রেকফাস্ট করবো, তারপর আমরা বেরোবো। এখানে যে ডুয়ার্সের 7 পয়েন্ট, সে 7 পয়েন্ট তোমাদেরকে ঘুরে দেখাবো। এই হচ্ছে এনাদের পুরো ডাইনিং এরিয়াটা, কতটা সুন্দর দেখ। চলে এসছে আমাদের চা সকালে, ফার্স্টে ব্রেড অমলেট নিয়েছি। আর এখানকার পরিবেশটা কিন্তু দারুণ, ঠিক আছে। এরিয়াটা দেখো কি সুন্দর না লাগছে, লাভলি। মানে এত লাক্সারিয়াস প্রপার্টি এটা ডুয়ার্সের মধ্যে, সুন্দর, অতি সুন্দর। মানে এটা না লোকেশনটা চালসার কাছে। আমি কিভাবে এসেছিলাম বলে দিই, আমি এসেছিলাম কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। এই দেখো টিয়াগন ফরেস্টটা কি সুন্দর লাগছে, গাছগুলো অপূর্ব অপূর্ব লাগছে। এখানে প্রচুর টিয়া পাখির বাস রয়েছে, তাই কিন্তু টিয়াবন ফরেস্টের নাম করা হয়েছে। আর এই জায়গাটা দেখো, জঙ্গলটা। আপনারা যদি চান নিউমাল থেকে ডাইরেক্ট গাড়ি করে আসবেন, যেরকম আমরা এই সুইফটটা বুক করেছিলাম, তো 800 টাকা লাগবে রিসোর্টে আসতে, ঠিক আছে। তো আমরা যদি 4 জন আছিলাম, তো শেয়ারে টাকাটা ভাগ করে নিয়েছি, তো সুবিধা হয়েছে। আপনারা যদি চান, দ্বিতীয় অপশন আছে, নিউমাল থেকে যদি লোকাল ট্রেনে একটা জার্নি করতে চান, সেটা করতে পারেন চালসা অবধি। ওটা কিন্তু বেস্ট লাগবে বন্ধুরা। সরাসরি দেখা হচ্ছে 7 পয়েন্টের ফার্স্ট ডেস্টিনেশন। এইটা আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে চালসা ভিউ পয়েন্ট, ঠিক আছে। এইখান থেকে ভিউটা খুব সুন্দর দেখা যায়। এই যে এইটা আমাদের 7 পয়েন্টের প্রথম পয়েন্ট, চালসা ভিউ পয়েন্ট। 7 পয়েন্ট করতে করতে আপনারা কিন্তু বহু বহু দৃশ্য দেখতে পারেন, যেরকম চা বাগানের ভিতর দিয়ে ম্যাক্সিমাম আমরা যাচ্ছি। গ্রিনারি দেখুন, অসাধারণ। এই চা বাগানটা এতটা বড় এরিয়া, এটা নাম হচ্ছে সামসিং ট্রি গার্ডেন। তো আমাদের সেকেন্ড পয়েন্টে চলে এসেছি, এটা হচ্ছে আই লাভ সামসিং পয়েন্ট, সামসিং ভিউ পয়েন্ট। এই যে দেখতে পাচ্ছ, খুব সুন্দর এলাকাটা। আর এখানে রয়েছে মূর্তি রিভার। তো মূর্তি রিভারটা তোমাদের দেখিয়ে দিই। মূর্তি রিভারটা এখান থেকে দেখতে পারবে তোমরা, এই যে বয়ে যাচ্ছে। ক্যামেরা থেকে দেখলে হবে না, আপনাকে এখানে এসে ফিল করতে হবে, তাহলে তো বুঝতে পারবেন এই আসল রহস্যটা কি। এখানকার যে দাঁড়িয়ে যে অনুভূতিটা, চুম্বেশ্বরী জায়গা ভাই, সেরা লাগছে, সেরা। নমস্তে। লেবু, এই যে লেবু সব বিক্রি করছে। কমলা লেবু গাছ আছে, কমলা লেবু কিন্তু এখানে বিক্রি হয়। গাছ রয়েছে, অনেক কটা বাগান রয়েছে, নিতে পারো এখান থেকে, দারুণ লাগবে। চলো রকি আইল্যান্ডে যাওয়া যাক। তো বন্ধুরা, এই হচ্ছে মূর্তি রিভার, ঠিক আছে। এই মূর্তি রিভার বয়ে যাচ্ছে এদিকে। আর এই হচ্ছে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই পাশ দিয়ে আমরা আসলাম। কি সুন্দর লাগছে দেখো, অপূর্ব জায়গাটা, রকি আইল্যান্ড জায়গাটার নাম। এটি ডুয়ার্সের 7 পয়েন্টের মধ্যে বিখ্যাত স্থান, বিখ্যাত। মানে এখানে পাবলিক আসবে, ছবি তুলছে, দেখতে পাচ্ছ, সুন্দর লাগছে। আমি এখন একটা পাথরের উপরে দাঁড়িয়ে রয়েছি। তো বন্ধুরা, ডুয়ার্স থেকে আমরা এখন চলে এসেছি কালিম্পং ডিস্ট্রিক্টের, এটা হচ্ছে মৌরিগ্রাম, ওয়ান অফ দ্য বেস্ট ডেস্টিনেশন। কারণ এই 7 পয়েন্টে এত সুন্দর সুন্দর জায়গা ঘুরছি আমরা, ম্যাক্সিমাম টি গানের উপর দিয়ে যেতে হচ্ছে। তো মৌরিগ্রামটা এখান থেকে দেখা যায়, সব ভুটানের পাহাড়গুলো দেখো। এই যে এলাকাটা পুরো ভুটানের। ঝালং যাওয়ার পথেই দেখো রাস্তায় পেলাম কফি গাছ, আর এই কফির সিডসগুলো দেখতে পাচ্ছ। এই দেখো, পাহাড়ে আসলে এইসব জিনিস তো না দেখতে ভুলবে না বন্ধুরা, এই সমস্ত দারুণ অভিজ্ঞতা। তো ঝালং যাওয়ার পথেই অনেক গাছ দেখতে পাবে, তার মধ্যে একটা গাছ হচ্ছে এই রাবার ট্রি। চারিদিকে রাবার গাছ, হ্যাঁ। আর রাবারগুলো আপনারা জানেন হয়তো কীভাবে করে, এগুলো ম্যাচুরিটি সকালবেলা দেখতে পাওয়া যায়।
এই গাছগুলো কাটে, ঠিক আছে, এই কেটে বাটিটা প্ল্যান্টেশন করা হয়, এখানে সব আঠাগুলো থাকে, এই আঠাগুলো কিন্তু কালেক্ট করে ওরা বিক্রি করে। অনেক অজস্র গাছ আমি বেশি দেখেছিলাম ত্রিপুরার দিকে, তারপরে এখানে দেখতে পেলাম। আমাদের গাড়ি এখানে পার্কিং করে দিয়েছি, গৌরীবাজ জায়গাটার নাম। আর এটা হচ্ছে ঝালং ভিউ পয়েন্ট বলা যায়। এইখান থেকে কিন্তু ভুটান দেখা যায়, ঠিক আছে, ভুটানের ঘর বাড়ি দেখা যাচ্ছে, জলঢাকা নদী দেখতে পাচ্ছ। এই যে গ্রামটা আমাদের ঝালং গ্রাম। আমরা এই ডুয়ার্স পর্বতে এসে এত ভুটান দেখছি, মনে হচ্ছে এখনই ভুটান চলে যাই, কিন্তু ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি আপনাদের ভুটান পুরো সফরটা করাবো। বন্ধুরা এখন আমরা রয়েছি জলঢাকা নদীর কাছে। জলঢাকা নদীটা দেখো এতটা সুন্দর লাগছে, এতটা সুন্দর লাগছে কি বলবো। আর এটা পুরো 0 মাইলস বর্ডার। এই যে খুঁটিটা রয়েছে দেখতে পাচ্ছ ইন্ডিয়া ভুটানের, মানে এই পাহাড়টা পুরো ভুটানের, ঠিক আছে। আর এই পার্টটা হচ্ছে ইন্ডিয়া। যে জলঢাকা রিভারটা আছে না, ওই পার্টটা হচ্ছে ভুটান থেকে এসে আমাদের ভারতে মিশছে। জলের কালারটা এতটা সুন্দর যে তাকিয়ে থাকতে ইচ্ছা করছে, দারুণ লাগছে, অপূর্ব। পশ্চিমবঙ্গ সরকারের এটা হচ্ছে জলঢাকা জলবিদ্যুৎ কেন্দ্র। বিন্দু যাওয়ার আগে আমরা একটা দারুণ পয়েন্টে চলে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে অ্যাপেল স্টোন পয়েন্ট। কেন বলছি, কেন বিখ্যাত নামটা, কারণ এই যে পাথরটা দেখতে পাচ্ছ একটা আপেলের আকৃতি নিয়েছে, এই শেপটা কিছু আপেলের আকৃতি করা, তাই অ্যাপেল স্টোন নাম দেওয়া। আর এই ঝর্ণার জলটা আসছে না, অপূর্ব লাগছে কিন্তু জায়গাটা। ডুয়ার্সে এসে যদি 7 পয়েন্ট না করেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন। দারুণ লাগছে কিন্তু দেখো, কিন্তু আপেলের একটা শেপ নিয়েছে, যেরকম আপেল খেলে নিচের অংশটা কাটা থাকে না, সেম শেপটা। এইখানে আমরা চলো লাঞ্চটা সেরে নেবো। এটার নাম হচ্ছে, এটা একটা বিখ্যাত নাম আছে অ্যাপেল স্টোন হোটেল। তো চলো এখানে দেখি কি কি খাবার পাওয়া যাচ্ছে। যারা যারা আসছে সবাই কিন্তু মাংসটা ট্রাই করে, তো আমরা দুপুরে এটা ট্রাই করছি আর কি। 200 টাকা থালি নিল। ডুয়ার্সের 7 পয়েন্টের লাস্ট ডেস্টিনেশন বিন্দু। বিন্দুতে একটা স্পেশালি হচ্ছে এখানে লোকাল চকলেট খুব ফেমাস, আপনি একবার এখান থেকে ট্রাই করতে পারেন। ভুটান, থাইল্যান্ড এবং টার্কির বিভিন্ন রকম চকলেট রয়েছে, তোমরা একবার ট্রাই করতে পারো। বেশি আকর্ষণীয় হচ্ছে এখানে বিভিন্ন রকম চা রয়েছে। সুপার স্ট্রং দার্জিলিং মিল্ক টি, এটা ঠান্ডা মৌসুমের জন্য খুব ভালো। একদম গ্রিন টি, এটা হচ্ছে অর্গানিক গ্রিন টি বন্ধুরা। থাইল্যান্ডে একটা চকলেট খেতে দিল, ভ্যানিলা কারণ কিন্তু হ্যাঁ টেস্টি আলাদা। বিন্দু দেশে এত রকম চকলেট ট্রাই করে ভাবতে পারিনি। এটা হচ্ছে থাইল্যান্ডের প্রন ক্যান্ডি, একটা জুসি ফ্লেভার। এটা দেখুন কাকু কাঠমান্ডুর একটা চকলেট খাওয়ালো। চকলেট যে এত রকম কাজ করে আমি সত্যি অবাক। এই চকলেটটা খেলে আপনার ভমিটিং হবে না, মাথা ঘোরানি হবে না, যে পাহাড়ে নামছি উঠছি, এগুলো ট্রাই করবেন অবশ্যই। টেস্টি আলাদা। 3টে জিনিস দিল, 3টে জিনিসের টেস্ট আলাদা। আগেরটা নারকেল মিশানো ছিল, একটু প্রন যেটা বললো খুব ভালো লাগলো। কিন্তু লোকাল মানুষের কাছ থেকে অনেক কিছু শেখা যায়, জানা যায় কিন্তু বন্ধুরা। এটা হচ্ছে এশিয়ার সব থেকে লংগেস্ট আন্ডারগ্রাউন্ড টানেল রয়েছে। এটা হচ্ছে জলঢাকা নদীটা তৈরি হয়েছে 3টে দেশের জল নিয়ে। একটা হচ্ছে সিকিম, ভুটান আর একটা চায়না। এই 3টে দেশের জল নিয়ে কিন্তু এই জলঢাকা নদীতে রয়েছে। আর অপূর্ব লাগছে কিন্তু দেখো, সুপার। এই দেখো জলের স্রোতটা দেখো কীভাবে তৈরি হয়েছে দেখো। এটা এত কারেন্ট রয়েছে এটার মধ্যে, এই জায়গাটা। আর এই নদীটা কানেক্ট করছে বর্ডার এরিয়াকে। এই পাশটা হচ্ছে আমাদের ইন্ডিয়া, পাশটা ভুটান। লোকাল মানুষ কতটা ভালো হয়। তাহলে আমরা এত গল্প করছিলাম, এত মিলে মিশে গেছি যে কাকু আমাদের একটা দার্জিলিং টি গিফট করেছে। এটা আমরা 3 জনে মিলে 4 জনে মিলে ভাগ করে নেবো। খুব খুব ধন্যবাদ, খুব ভালো লাগলো। হ্যাঁ, আবার দেখা হবে কোনো একদিন। হ্যাঁ, ঘরেও ভালো লাগলো। একদম একদম। আমি চাই আপনারা যারা যারা ব্যারেজে আসবেন প্লিজ ওনার থেকে নেবেন। আমরা সহানুভূতি তো নয়, মেন হচ্ছে ওনার কোয়ালিটি খুব ভালো, কাজ খুব ভালো, যে সমস্ত জিনিসগুলো বিক্রি করছে দারুণ জিনিস, দুর্দান্ত জিনিস। আজকে ভ্রমণের যে আমরা সাইট সিইংটা করছিলাম পুরো 7 পয়েন্টে, তো এটা হচ্ছে লাস্ট পয়েন্ট বলা যায়। আই লাভ মূর্তি ওখানে দেখালাম। 7 পয়েন্টে খুবই সুন্দর, যে কটা পয়েন্ট ঘুরলাম, ঝালং, বিন্দু, প্রত্যেকটা পয়েন্ট সুপার। পিছনে মূর্তি রিভার বইছে, আর দিকে ময়ূরের ডাক ম্যাক্সিমাম শোনা যায়। ময়ূর এখানে যেখানে শুনি দেখতে পারবে। আর 7টার পরে এখানে কিন্তু হাতি বেরোয়। তার আগে আমাদের রিসোর্টে চলে যেতে হবে। এই দেখো রিসোর্ট ফরেস্ট ক্লাবের রাতের সৌন্দর্য দেখো, দেখতে পাচ্ছ রাত্রেবেলায় কত সৌন্দর্য লাগছে এই রিসোর্ট ফরেস্ট ক্লাব। চলো আমরা এবার এই কটেজটা দেখে নিই। উপরের সেকশনে 2টো রুম রয়েছে, এটা হচ্ছে B201, আর এই পাশে একটা রুম আছে, 2টো রুমই সেম। তো আমি তোমাকে দেখাচ্ছি B202 রুমটা। দেখো কি সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ঝা চকচকে লাগছে। 2 জন থাকার হেভি রুম, ঠিক আছে। এখানে ওয়াশরুম রয়েছে, আর বাথরুমটা দেখো কি সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, কি সুন্দর লাগছে। এখানে একটা আলমারি রয়েছে যেখানে তোমাদের লেপ তোষক সব দেওয়া আছে। ওভারঅল রুমটা হেভি। এখানে সোফা রয়েছে যেটা বেতের। এখানে ব্যালকনি রয়েছে, ব্যালকনি থেকে
এদের প্রপার্টিটা কিন্তু দারুণ। এই রুমের একটা ফায়দা কি বলুন তো, এই রুম থেকে ওই রুম কিন্তু কানেক্টেড। 202 থেকে 201 আপনি হেঁটে হেঁটে চলে আসতে পারেন। এই যে 201 এর রুমটা, দুটো রুমই খুব সেম। ফ্যামিলি ম্যানরা যদি কেউ আসো, দুজন কাপল আসছো, তো তারাই রুমটা নিতে পারো। মানে এখান থেকে আরামসে কন্ট্যাক্ট করতে পারবে। এই যে এই রাস্তাতে কিন্তু আরামসে যাওয়া যায়, ওই পাশে আর এই পাশে। ওভারঅল রুমটা আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। সন্ধ্যাবেলা আমরা এই এডিটিং কাজ করছিলাম আর রিসোর্টে একটা অর্ডার দিয়েছিলাম আজকে। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই চাউমিনটা অর্ডার করলাম। এখানে রেস্টুরেন্টে কিন্তু যাবতীয় যে খাবারগুলো রয়েছে অপূর্ব খেতে, খাবার দাবার দারুণ। কিন্তু এপি প্ল্যানে যে প্যাকেজটা রয়েছে চা এবং স্ন্যাক্স আমাদের কিন্তু চলে এসছে। দেখুন কটেজে থাকার কিন্তু দারুণ মজা, কারণ আপনি সকাল থেকে রাত অব্দি পুরো প্ল্যানটা আমরা নিয়ে নিয়েছি, কোনো ঝঞ্ঝাটের মধ্যে যাইনি। এই সন্ধ্যাবেলা স্ন্যাক্স দিয়েছে আমাদের ভেজ পকোড়া, আর চার পরিবর্তে যদি আপনি কফি চান সেটাও কিন্তু অ্যাভেলেবেল। যদি রিসেপশনে রেস্টুরেন্টে না যেতে চাও, কিছু ডিনার, ব্রেকফাস্ট, লাঞ্চ তোমরা রুমেই করে নিতে পারো। রুম সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল। রিসোর্টে একটা বিড়াল এসছে, এদের পোষা বিড়ালি, আদর করছিলাম, করতে করতে একবারে কারিবি হয়ে গেছে। এখন কি নন্টো দেখো, সুন্দরী পুরো। রিসোর্টের এই সৌন্দর্য দেখুন সন্ধ্যাবেলায়, চারিদিকে লাইটিং এ ভরা। আর আমাদের এখন শুরু হয়ে গেছে ক্যাম্প ফায়ার। শীতের হচ্ছে মেন হচ্ছে এই আগুনটা, মানে এত চারিদিকে ঠান্ডা, কিন্তু এইখানে একটু স্বস্তি পাওয়া যাচ্ছে, কারণ এই আগুনটাই দরকার এখন। তো বারবিকিউ কিছু অর্ডার দিয়েছি আমরা, কি কি প্রাইস পড়ছে তোমাদের বলে দেবো। রিসোর্ট ফরেস্ট ক্লাব আজকে 1 বছর পূর্ণ করলো, তো তাই আজকে কেক কাটিং করা হয়েছে। যে সেলিব্রেশনের আজকে আমরা সামিল হয়েছি আর কি, ভালো লাগছে। আর এখানে চলছে বারবিকিউ আমাদের, দেখাই একবার। এই যে বারবিকিউ সেটআপ দেখো চলছে, লেগ পিস গুলো দেখো, পিস গুলো একবার কত বড় বড় সাইজের দেখো, দারুন দারুন। এই যে দিদি আমাকে খাই দিচ্ছে কেক। এখানে রয়েছে 1 কেজি মাংস, আর সাথে রয়েছে বারবিকিউ সেটআপ এবং মিউজিক সিস্টেম। টোটাল মিলে 2200 টাকা পে করতে হবে। সব কিন্তু ব্যবস্থা করে দেবো না, ঠিক আছে? এখন দেখা যাক টেস্ট কেমন হয়েছে, সেটা দেখার পালা। কত অসাধারণ বন্ধুরা। থেকে বেরিয়ে দেখুন 6টা মতন বাজে, 6:34 বাজে। সকালবেলা এরকম ভিউ দেখতে পাবো আশা করিনি বন্ধুগণ। দেখুন জাস্ট সানরাইজ কিন্তু দেখতে পাচ্ছি আমরা রিসোর্টের ব্যালকনি থেকেই। কটেজে থেকে আপনি এরকম কিন্তু ভিউ দেখতে পারবেন বন্ধুগণ। আর সুন্দর ওই যে দূরে চা বাগান দেখতে পাওয়া যাচ্ছে। এই জায়গা থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, খুব সামনে এখানে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। অপূর্ব অপূর্ব নিদর্শন। আমরা রয়েছি বি ব্লকে, আপনারা রাতে দেখেছেন হয়তো। এবার আমি সকালবেলা আপনাদের দেখাচ্ছি এ ব্লক আর হচ্ছে আর ব্লক। এ ব্লকের নিচে একটা রুম রয়েছে, এত সুন্দর প্রপার্টি দেখতে পাচ্ছ চারিদিকে। চলো রুমটা একবার তোমাদের দেখিয়ে দিই। এখানে একটা জিনিস খুব ভালো দেখেছি, প্রত্যেকটা রুমের কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে। যেরকম এই রুমটা তিস্তা নাম রয়েছে A102। ওরে না, কি রুমটা করেছে দেখো, এত সুন্দর প্রপার্টির, এত সুন্দর রুম। এসি রয়েছে, কিং সাইজ একটা বেড রয়েছে, ডবল বেড, ঠিক আছে? এখানে কাপলদের জন্য তো সেরা বলবো। এখানে একটা সোফা রয়েছে যেটা বেতের তৈরি করা, আর এখানে একটা ব্যালকনি রয়েছে, তোমাদের দেখিয়ে দিই। বাহ, নিচ থেকে তোমাদের এই সুন্দর সামনেই জঙ্গল রয়েছে, এদিকে টি গার্ডেন রয়েছে, সব দেখতে পারো। এখানে কিন্তু বিরাট বন্য প্রজাতি আসে। ম্যাক্সিমাম কিন্তু রাত্রেবেলা আমরা হাতি দেখতে পেয়েছি। তোমরা ভাগ্য খুব ভালো থাকলে কিন্তু হাতির দল এখানে দেখতে পারো। মানে এই দেওয়ালের পিছনে কিন্তু হাতিদের জঙ্গল রয়েছে, ঠিক আছে? দেখতে পারো আরামসে, যেহেতু আমরা গরুমারা ফরেস্টে একবারে নিয়ার। বাথরুমটা দেখিয়ে দিই, অ্যাটাচ বাথরুম। বাহ, গিজার ওভারঅল রয়েছে, সব কিছুই ইনক্লুডেড। খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বন্ধু রুমটা। এইখান থেকেও কিন্তু তোমার একটা ব্যালকনি দিয়ে দিয়েছে, এই দেখো এইখান থেকে একটা ব্যালকনি দিয়েছে, যেখান থেকে তোমার প্রপার্টির ভিউটা দেখতে পারো। ই ব্লকের উপরে সেকশন তোমাদের দেখিয়েছি, যেটাতে আমরা রয়েছি। নিচের সেকশনটা দেখাই তোমাদের, নিচের রুমগুলো, যেটা কাপল ফ্রেন্ডলি রুম স্পেশালি বানানো হয়েছে। প্রত্যেকটা বললাম রুমের কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে, এটা খুব একটা ইউনিক জিনিস। ওরে না, এটাতে একজন থাকতে পারো, এখানে দুজন থাকতে পারো। একটা সোফা রয়েছে, টিভি রয়েছে, এসি রয়েছে, এদিকে অ্যাটাচ বাথরুমটা। বাহ, প্রত্যেকটা রুমের বাথরুম কিন্তু সেমই। রুমের কোয়ালিটি যেরকম মেনটেন করেছে, তেমন কিন্তু ছা চকচকে একটা ব্যাপার রয়েছে। এই যে দেখতে পাচ্ছ ওয়াচ টাওয়ারটা স্পেশালি বানানো হয়েছে ভিউ দেখার জন্য। বন্ধুরা এখন 1:30 মতন বাজে, এখন আমরা লাঞ্চ করার জন্য চলে এসেছি। আমরা বলি যে আমরা যে কটেজে রয়েছি, যে প্ল্যানটাতে 1999 টাকা, সেই প্ল্যানের মধ্যে কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স সব কিছু ইনক্লুডেড। বেশি ঝামেলা করতে চাইনি তাই। তো যাই হোক, দুপুরের লাঞ্চ আজকে কী দিয়েছে দেখো। এই প্ল্যানের মধ্যে রয়েছে ডাল, একটা পাঁপড়, স্যালাড এবং এখানে মাংস রয়েছে। মাছের অপশনও থাকে, আজকে আমরা মাছ নিয়ে নিই, মাংস খেতে ইচ্ছা করছিলো তাই সবাই মাংসই নিয়েছি। তো এই হচ্ছে দুপুরের লাঞ্চ। তো বন্ধুরা এখন ফাইনালি আমরা এই রিসোর্টের সুইমিং পুলে চলে এসেছি। অলরেডি পরিষ্কার হয়ে গেছে, এতক্ষণ অপেক্ষা করছিলাম পরিষ্কার হওয়ার জন্য। বাচ্চাদেরকে নিয়ে আসছো, তারা কিন্তু সুইমিং পুলে আনন্দ নিতে পারবে। এই সুইমিং পুলটা বড়দের জন্য, অনেকটা বড় এরিয়া, ঠান্ডা প্রচুর, বাট আমি এনজয় তো করবো। চলো
ঠান্ডা কি ভাই? ও বাবা জয় তারা। খুব ঠান্ডা। আর বলে দিই, তোমরা যদি এখানে মকটেল বিয়ার খেতে চাও, কর্তৃপক্ষকে আগে থেকে বলতে হবে, তার কিন্তু ব্যবস্থা করে দেবে। এরকম কিন্তু সব কিছু অর্ডার করে তোমরা বুক করতে হবে এখানে, কর্তৃপক্ষকে আগে থেকে বলে দিতে হবে, সেরকম সব রকম ব্যবস্থা করে দেবে তোমাদের। বন্ধুরা রিসর্ট থেকে বেরিয়ে গেছে আমরা সব বন্ধুরা মিলে গরুমারা ফরেস্টে সাফারি করতে। বলে দিই, তোমরা যদি সাফারি এরকম করতে চাও তাহলে কিন্তু রিসর্টে কর্তৃপক্ষে বলবে, তাহলে তোমাদের জন্য স্পেশালি কিন্তু এরকম গাড়ি একবারে রিসর্টের ভিতরে চলে আসবে, ঠিক আছে? সব কিছু ব্যবস্থা কিন্তু করে দেবে। শুধু ওয়েডনেসডেতে ক্লোজ থাকে, ওয়েডনেসডেতে হয় না, বাকি সব টাইমগুলো হয়। 3টে শিফট আছে, 6টা 9টা 3টে, আমরা 3টেটা করছি। মোবাইল নিয়ে আসতেন, তার জন্য কোনো টাকা লাগবে না। ডিএসএলআর জন্য এক্সট্রা টাকা লাগে, মানে জিপ চার্জ এবং টিকিট চার্জ সব মিলে আমাদের 3300 টাকা খরচ পড়ছে টোটাল গাড়িতে। আমরা গাড়িতে 6 জন আছি, এবার 6 জন থাকলে আপনার কিন্তু টাকাটা পুরো শেয়ার হয়ে যাচ্ছে। 1 থেকে 1.5 ঘন্টা সাফারি হবে, প্লাস আমরা একটা ট্রাইবাল ড্যান্সও কিন্তু এটার মধ্যে ইনক্লুড রয়েছে। সকালের শিফটে একটু কম টাকা আছে, সকালের শিফটে 2750 টাকা লাগে। এই সেম গাইড চার্জ, জিপ এবং আপনার এন্ট্রি টিকিট সব মিলে 2750 টাকা। এই ড্রাইভার দাদা এবং গাইড চলে এসছে, দুজন এখানে থাকবে, বাকি কিন্তু আমাদের পিছনে বসতে হবে সব। তো চলো আজকে সাফারির এনজয় করবো, দারুণ দারুণ পশু পাখি এবং এই প্রাকৃতিক দৃশ্য কিন্তু তোমাদের দেখাতে চলেছি। গরুমারা ফরেস্টের আলাদা এক নিদর্শন হচ্ছে 1 নম্বর গেট দিয়ে আমরা প্রবেশ করলাম, গরুমারা ফরেস্টে এন্ট্রি করে ফেলেছি বন্ধুরা। এটা হচ্ছে ডুয়ার্সের বিখ্যাত গরুমারা ফরেস্ট, দারুণ লাগছে। দিস ইজ মাই ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স করবো, আর কিছু দেখতে পেলে অবশ্যই তোমাদের দেখাবো। গরুমারা ফরেস্টে টোটাল আয়তন হচ্ছে 900 বর্গ কিলোমিটার, আর এই সাফারিটা করতে আমাদের সময় লাগবে মাত্র 2 ঘন্টা। বন্ধুরা এখন আমরা যে এই গ্রামটায় রয়েছি, কালোমাটি বনবস্তি গ্রাম, এখানেই কিন্তু সমস্ত ট্রাইবেলরা থাকে। এই যে গ্রাম, তাদের বাড়িঘর দেখতে পাচ্ছ, এই যে কাকিমারা ঝাঁত ফাত দিচ্ছে, বাড়িঘর কাঠের বাড়ি, পুরো শাল কাঠের বাড়ি, আর পাশে রয়েছে চা বাগান। দেখো তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি দ্বিতীয় গ্রাম, যেটা আমাদের গরুমারা ফরেস্টের দ্বিতীয় গ্রাম পড়ে, বুধুরাম বনছায়া গ্রামটির নাম, ট্রাইবেল গ্রাম। এই যে এটা কিন্তু ফরেস্টের ভিতরেই বন্ধুরা, ঠিক আছে, বাইরে নয় কিন্তু। এই গ্রামে আমরা দেখতে পেলাম একটা বেল রয়েছে, মহা বেল বলে, কত বড় সাইজ। এই বড় সাইজের বেল আশা করি কোনোদিন আমি দেখিনি, ফার্স্ট টাইম এরকম। এখন কিন্তু আমরা কোরে এরিয়াতে ঢুকে পড়েছি পুরো গরুমারা ফরেস্টের। সূর্যের কিরণটা পড়ছে রাস্তার মধ্যে, কি সুন্দর লাগছে দেখো রাস্তাটা, পুরো সোনালি কালারের মতন একটা ব্যাপার আছে। পেখম মেলা ছিল, কিন্তু আমি চিল্লানোতে বন্ধ করে দিয়েছি, কিন্তু সব থেকে ভালো পালিয়ে যায়নি, ওরা চুপচাপ দাঁড়িয়ে আছে, আমাদেরকে দর্শন দিচ্ছে। দুটো রয়েছে, এদিকে বাঁদিকে একটা, ডান দিকে একটা, মানে আমি এত কাছ থেকে কোনোদিনও ময়ূর দেখিনি বস, ফার্স্ট টাইম। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ। গেট দিয়ে আমরা বেরিয়ে গেলাম, আমরা একটা পার্ট কমপ্লিট করলাম গরুমারা ফরেস্টে, এবার সেকেন্ড পার্ট আমাদের নিয়ে যাবে। ওই যে জিপগুলো সব আসছে দেখো, এই দেখো আদিবাসী মানুষরা এইভাবে কিন্তু কাঠ জোগাড় করে আনে জঙ্গল থেকে। গরুমারা ফরেস্টের ভিতর দিয়ে যাচ্ছি আমরা এখন। যে কোনো সাফারির হয় সামনে থাকবে না পিছনে থাকবে, মিটারে থেকে লস ভাই। ডুয়ার্সের অ্যামাজন ফরেস্ট দেখো, এত সুন্দর লাগছে বন্ধুরা। এখন আমরা রয়েছি নেওরা জঙ্গল ক্যাম্পে, ওখানে আমাদের গাড়ি দাঁড় করানো হলো। এখানে আমরা যাচ্ছি একটা নদী দেখতে, যেখানে ম্যাক্সিমাম পশু পাখি, বাঘ,
হাতি এরা জল খেতে আসে, তো এখানে যাচ্ছি। চলো, ফরেস্টটা হেভি লাগছে কিন্তু সেরা অনুভূতি। ও লাভলি। আর এখনই অন ক্যামেরা আপনাদের দেখাবো কাঞ্চনজঙ্ঘার ভিউ। হ্যাঁ ঠিকই শুনেছেন, কাঞ্চনজঙ্ঘার ভিউ পুরো ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এই রয়েছে নেওড়া নদী, সূর্য অস্ত যাচ্ছে, অপূর্ব দৃশ্য। আর আমরা রয়েছি এখন লাটাগুড়ি ফরেস্ট একবারে কাছাকাছি। এবার এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, দেখো এই যে কাঞ্চনজঙ্ঘা ভিউ, কি সুন্দর দেখো, পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে। বন্ধুরা আমরা এখন একেবারে সাইডে ঢুকে গেছি, ডিপ জঙ্গলে ঢুকে গেছি, নিস্তব্ধ পুরো, আর খুব গভীর, মানে পুরো ঘন অন্ধকার হয়ে গেছে। এখন আমরা জঙ্গল থেকে বেরিয়ে এসেছি, চা বাগান পড়লো এবারে। চা বাগানের যা দৃশ্য বন্ধুগণ, চারিদিকে সবুজ আর সবুজ, দেখো কি সুন্দর লাগছে। ডুয়ার্সে দার্জিলিং এর ভিউ নিতে পারবেন আপনি। আর সামনে এই কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য দেখা যাচ্ছে, দেখুন ওই দেখুন এখানে কাঞ্চনজঙ্ঘা ভিউ পুরো লাল আকৃতি ধরেছে। এখন চলে আসলাম বড় দিঘি বেটে, এইখানে এই ডান্সগুলো হয়। আর এখানে প্রচুর লোকজন দেখতে পাচ্ছি রয়েছে, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে রয়েছে, আর গেস্টরা এখানে বসে আছে দেখতে পাচ্ছি চারিদিকে। আমরা গেস্ট নই, আমরা হচ্ছে ব্লগার, তাই আমরা এখানে দাঁড়িয়ে আছি। রিসর্ট ফরেস্ট ক্লাব থেকে এটা আমাদের শেষ দিন। এখন আমাদের গাড়ি চলে এসেছে, গাড়ি বুক করে নিয়েছি। এখান থেকেই সব কিন্তু ব্যবস্থা করে দেওয়া হয়। আপনারা যদি স্টেশন যেতে চান, এবং যে কোনো স্টেশন, আমরা নিয়ার স্টেশন আমাদের যেরকম নিউমাল জাংশন কাছে হচ্ছে, তো আমরা এখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো। গাড়ি ভাড়া মোটামুটি 800 থেকে 1000 টাকা পড়বে তোমাদের যদি পার্সোনাল এরকম গাড়ি বুক করো। সেটা কিন্তু কর্তৃপক্ষরা সব রেডি করে দেবে, তোমাদের কোনো টেনশন নেওয়ার দরকার নেই। কিন্তু একজনকে দেখাতে নয়, ক্যামেরাতে আনতে মানে পারিনি সমস্যার কারণে। কেন? বিজি খুবই। কেমন আছো দিদি? খুব ভালো আছি। ভালো আছো? অ্যাকচুয়ালি এই যে সব কিছু ব্যবস্থাপনা কিন্তু দিদিই করেছে, ঠিক আছে? তো অসংখ্য ধন্যবাদ দিদি, তোমার আতিথ্যতা আমার খুব ভালো লেগেছে। এইভাবেই সার্ভিস দিয়েছো মানুষকে। তো করতে পারিনি, যাই করেছো, যতটুকু করেছো। তোমরা হয়তো যখন ভিডিওটা দেখছো হয়তো অনেক কিছু রেডি হয়ে গেছে, এই দিকটা অনেক কিছু কাজ বাকি রয়েছে সুইমিং পুলের দিকটায়, সেগুলো আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তোমরা যে ভিডিও দেখবে সব কিছু কমপ্লিট, শুধু ফোন করে জেনে নিতে হবে কী কী ফেসিলিটি আরও দিচ্ছে তোমাদের, ঠিক আছে? তো একটা কথা বলে দিই, আমরা যে এপি প্ল্যানে রয়েছি ওটা 1999 টাকা, যেটাতে সব কিছু মিলটা প্রোভাইড করছো। আচ্ছা, আরেকটা যেটা বলছো রিসেপশনে, ওইটার মিল প্যাকেজটা কত? ওটা আছে 1500 টাকা, ওটাও তোমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার সমস্তটাই পেয়ে যাবে। আচ্ছা, 1599 টাকা। আচ্ছা, 1599 টাকা, ওটার মধ্যে খাওয়া দাওয়া সব কিন্তু ইনক্লুডেড। 1599 টাকা। বেশ বেশ বেশ। এই দুটো প্ল্যান আমার সব থেকে সস্তা হলো। একবারে লোয়েস্ট যেটা আছে 1100 কত বললে? ওটা হচ্ছে 1199। 1199, ওটাতে কোনো মিল নেই? না, ওটাতে কোনো মিল নেই, ওটা হলো শুধু রুম চার্জেস। শুধু রুম চার্জ। এবার সেখানে তোমরা যদি আলাদা করে খাও, যেটা করবে সেটার জন্য আলাদা করে বিল পে করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হচ্ছে ব্যবস্থাপনা। এখান থেকে তো গাড়ি প্রোভাইড করো তোমরা সব কিছু? হ্যাঁ, গাড়ি আমরা সমস্ত প্রোভাইড করি। আর সাইট সিইং এর জন্য? সাইট সিনের জন্য আমরা গাড়ি প্রোভাইড করি, তাতে কোনো অসুবিধে নেই। গেস্ট যদি এসে বলে যে 7 পয়েন্ট যাবে বা যেখানেই ওনারা যাবেন, সমস্ত গাড়ি আমরা রেডি করে দিই। আর গরুমারা ফরেস্ট কিন্তু একেবারে কাছে বন্ধুরা, তোমরা কিন্তু সাফারি করে নিতে পারো, এটা জানিয়ে রাখলাম তোমাদের, যেটা আমরা করেছি। কাছে নয়, অ্যাকচুয়ালি রিসর্টটা গরুমারা ফরেস্টেরই ভেতরে। যাই হোক, গরুমারা ফরেস্টের ভিতরে কিন্তু রয়েছে, ঠিক আছে? সব কিছু ইনফরমেশন ডিটেলসে থাকবে, ডেসক্রিপশনে নম্বরটা থাকবে, তোমরা ফোন করে ঝটাফট চলে আসো রিসর্ট ফরেস্ট ক্লাবে। ধন্যবাদ দিদি।